আল্লামা সাঈদীকে কত বলা হলো, আপনি যদি একবার বলেন আমি আওয়ামী লীগের মধ্যে যোগ দিয়ে দিলাম, আপনারে বড় নেতা বানায়া দিব, বড় একজন লিডার আপনারে বানায়া দেওয়া হবে। কত টাকা লাগবে? সব টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ঢুকে যাবে। কিন্তু উনি তো মুমিন, আমার মাওলাকে ভয় কইরা কইরা আগায়া যায়। আল্লাহ কয় এ সমস্ত মুমিনেরা দুনিয়াবি লাইনের মোহের মধ্যে পড়ে যায় না, দুনিয়াবি লোভে পড়ে যায় না, এরা একজনের ভয় করে, চিন্না বড় তার না। এদের ভিতরে কার ভয়? আল্লাহর ভয় নিয়ে এরা আগায়া যায়। এরা দুনিয়া বিলাইনে কোনো মানুষের মোহরে এরা চিন্তা করে না, দুনিয়ার টাকা পয়সার ব্যাপারে এদের মনের মধ্যে চিন্তা নাই। আল্লাহকে ভয় করে, কারণ জানে আমার রবের পক্ষ থেকে জান্নাত পাইলে আমার জন্য কাফি, আমার কিছু লাগবে না, কারণ দুনিয়াতে মরণের পরে কবরে গেলে জান্নাতে বাগান হবে। যেই বান্দার শহীদি মরণ, ওই বান্দার তো আরো আগে চিন্তা নাই। হাসরের ময়দানে আল্লাহ বলবে, ও শহীদায় আমি রবের জান্নাত রেডি আছে, তুই দুনিয়াতে ফি সাবিলিল্লাহ জীবনটারে দিয়া দিল, আমি রবের রাস্তায় জীবনটারে জীবন মনে না করে বান্দা তুই দিয়া দিল, আজকে জাহান্নামে দিব না, হিসাবের কাঠগড়েও বান্দা তোমার দাঁড়ানো লাগবে না। ও শহীদ যা যা, আমি রবের জান্নাতে বেলা হিসাব ঢুকে যা। এই গোয়েন্দারা মুসলমানদের ভিতরে ঢুকে যাও, মুসলমানদের দরবারে যাও। কি পুঁজি নিয়ে যুদ্ধের ময়দানে এরা যায় আমার জানা লাগবে। গোয়েন্দারা যখন যায়, এরা ভিতরে যায়, মুসলমানদের তাঁবুর মধ্যে ঢুকে যায়। ভিতরে ঢুকে গেল, পরিচয় দেয় না আমরা রোম সম্রাটের লোক। গোয়েন্দাদের কাজ এটা। দেখবেন গোয়েন্দারা সর্বাবস্থায় নিজেরা গোপন করে করে আগায়। গোয়েন্দারা মুসলমানদের ভিতরে ঢুকে যায়, মুসলমানদের কি অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে যায়। যা তাকায় দেখে দুইটা অস্ত্র এরা পায়া গেল। চোরে বলেন কয়টা অস্ত্র? আর জোরে বলেন কয়টা অস্ত্র? দুইটা অস্ত্র খুঁজে পাইল, দৌড়ে রোম সম্রাটের দরবারে যায়। আর যা বলে, ও সম্রাট, যুদ্ধের ময়দানে আমরা যাই নাই, তবে মুসলমানদের ভিতরে ঢুকলাম, দায়িত্ব দিয়া দিলেন, আমাদেরকে বলা হলো মুসলমানদের কয়টা অস্ত্র আছে। ওই দুইটা অস্ত্র নিয়ে মুসলমানেরা যুদ্ধের ময়দানে যায় জিহাদ করার জন্য। এরা কাফেরদের সামনে দাঁড়ায়, এরা তরবারির মাধ্যমে যুদ্ধ করে না, এরা ঘোড়ার মাধ্যমে যুদ্ধ করে না, এরা উটের মাধ্যমে যুদ্ধ করে না, বরং এ সমস্ত মানুষেরা এরা আমার রব রব ওই তাদের রবের ভয় নিয়ে আগায় যায়। এক নম্বরে রবের ভয়, আর দুই নম্বরে এরা চিন্তা করে যদি যুদ্ধের ময়দানে মরি তাইলে আমরাই তো বাইজা গেলাম। এরা মরাটারে মনে করে এরা নাকি জীবিত হয়ে গেছে। এদের কোরআনের মধ্যে আছে, যুদ্ধের ময়দানে যাইয়া যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এরা মরে না, এরা জীবিত। ঘোষণা তাদের না, ঘোষণা সাহাবায়ে কেরামের না। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, শহীদেরা মরে না, জীবিত হয়ে যায়। ঘোষণা চিল্লায়া বলো কার? মুসলমানদের মনের মধ্যে চিন্তা হলো আমরা মইরা গেলে বাইজা গেলাম। এরা শুধু মরবার বারবার চায়। এদের মনের মধ্যে চিন্তা হলো যুদ্ধের ময়দানে গেলে আমি মরব। রোম সম্রাট এটা কেমন জাতি? আমার দলের সেনাবাহিনীরা বাঁচবার জন্য চায়, এরা মরবার জন্য চায়। রোম সম্রাট বলে, আজকে যুদ্ধের ময়দানে যাবা, ফলাফল কি হয়ে গেল না হয়ে গেল এটা আমি দেখবার চাই না। হ্যাঁ, এই সেনাবাহিনীরা যুদ্ধের ময়দান থেকে তোমরা মুসলমানদের একটা টিম রে ধইরা আমার দরবারে নিয়ে আসো। এদের ইমানের পরীক্ষা করা হবে, এদের ইমানটা কি পরিমাণে আছে আমি চিন্তা ভাবনা করে টেস্ট করে দেখ। যুদ্ধের ময়দানে গেলেন, আল্লাহর ফয়সালা মুসলমানদের পরাজয়, মুসলমানরা হয়ে গেল। একদল মুসলমান সেনাবাহিনীদের হাতে বন্দী হয়ে গেছে। ওই সেনাবাহিনীদেরকে মুসলমানদের সেনাবাহিনীর দলবলদেরকে ধইরা নিয়ে যখন তখন এদেরকে ধইরা নিয়ে রোম সম্রাটের সামনে দাঁড় করায়া দেয়। রোম সম্রাট ডেকে বলে,
এই যে এতগুলা মানুষ তোমরা আমার দরবারে দাঁড়াই, একটু বলো না এই দলের মধ্যে লিডার, এই দলের নেতাকে আমি এই লিডারটারে দেখবার চাই, এই নেতাকে আমি দেখবার চাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা উনি জানায়া দেয়, ও রোম সম্রাট, এই দলের মধ্যে আমি হলাম লিডার, আমি হলাম নেতা। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের জানায়া দেয়, রোম সম্রাট তাকায়া দেখে রে, যার বডির মধ্যে লৌহ বর্ম নাই, যার শরীরের মধ্যে বিন্দুমাত্র পরিমাণ গোশত নাই, রক্ত মাংস ঠিক মতো নাই, শরীরটা শুকায়া চিকন কাঠের মতো হয়ে গেছে, এমন একটা ব্যক্তি সেনাবাহিনীর লিডার বলে, আবার নেতা বলে। রোম সম্রাট মনে মনে হাসে, এই সমস্ত ব্যক্তিরা বুঝি আমাদের সাথে যুদ্ধ করার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফারে দেখার পরে হাসাহাসি করে রোম সম্রাট জানায়া দেয়, এই আব্দুল্লাহ, তুমি কি দলের একজন লিডার নাকি? বলে, হ্যাঁ, আমি হলাম এই দলের একজন লিডার, আমি হলাম নেতা। হযরতে ওমর ফারুক আমারে নির্বাচন করে বাড়ায়া দিল। সঙ্গে সঙ্গে বলে, তোমাকে ছাড় দেওয়া হবে, তোমার 40 জনকেও ছেড়ে দেওয়া হবে, তোমার দলের প্রত্যেকটা ব্যক্তিরে ছেড়ে দিয়ে দিব, তোমরা বাড়ির মধ্যে যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি আমার একটা শর্ত তুমি মেনে নিতে পারো, তুমি যদি কালেমা ছেড়ে দিয়ে আমার ধর্মের মধ্যে চলে আসতে পারো, শুধু তাই না, যদি তুমি আমার ধর্মের মধ্যে আসো, তাইলে আমি তোমারে, আমার একটা কন্যা সন্তান আছে, তার সঙ্গে বিবাহ দিয়া দিব, আর তার সঙ্গে বিবাহ হওয়ার পর রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্যের অধিপতি তোমারে বানায়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন রোম সম্রাট এই ব্যাপারে বারবার বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা জানায়া দেয়, ও রোম সম্রাট, না না, তোমরা আমাদের মুসলমানদের চিনতে পারলা না, আমি তোমার ধর্মে যাব রোম সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য। শুধু রোম সাম্রাজ্য না, পুরো আসমানটাও যদি আমার হাতে দিয়া দাও, পুরা জমিনটাও যদি আমার হাতের মধ্যে দিয়া দাও, পৃথিবীর সমস্ত পাহাড়ের মালিক যদি তুমি আমারে বানায়া দাও, পৃথিবীর সব গোল্ডের মালিক যদি তুমি আমারে বানায়া দাও, তবুও আমরা ঈমান থেকে লাইনচ্যুত হতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা জানায়া দেয়, যদি তুমি আমারে মেরে ফেলো, আমারে কেটে ফেলো, কোনো অসুবিধা হবে না, এরপরেও কালেমার লাইন থেকে ছাইরা অন্য কোনো লাইনে আমি যেতে পারি না। রোম সম্রাট বলে, তুমি বুঝি আমার অফারটা গ্রহণ করলা না? এই সেনাবাহিনীরা আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার দলবল 40 জনকে লই, এদেরকে সঙ্গে করে লইয়া একটা অন্ধকার গহীন রুমের মধ্যে ফালায়া দাও, মানে জিন্দানখানার মধ্যে বন্দি করে দাও। এটাই তো দুনিয়ার নেতাদের পাওয়ার, নেতারা তো আর কিচ্ছু করতে পারে না। যখনই স্বার্থের মধ্যে আঘাত লাগে কয়ে জিন্দানখানায় নিয়ে যাও, আর আস্তে আস্তে ধীরে ধীরে ওই জায়গায় যাবজ্জীবন দাও। এরপরে একটা দিন ঘোষণা হয়ে যাবে, আরে ফাঁসির কাছে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবা। কিন্তু যারা মাজলুম, একবার যারা ঈমানে নেয়, আমার আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করে নেয়, এদের চিন্তা নাই, কারণ এরা জানে ফাঁসির মঞ্চে উইটাও আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দুনিয়াতে রব ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই, আমার রব ছাড়া আমার ইলাহ নাই, আমার রব ছাড়া আমার দুনিয়াতে মাবুদ নাই, আমার রব ছাড়া আমার ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, দুনিয়ার কেউ বাঁচাতে পারে না, আমার মাওলাই তো আমারে বাঁচাতে পারে। এই চিন্তা নিয়ে যখন আগায় রে, ওই বান্দার মনে মরণের ভয় থাকে না, কারণ জানে মরতে দেরি, কবর জান্নাতের বাগান বানায়া দিবেন কে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, झूना मांगे उस्तु तू बेजारो है। রোম সম্রাট জানায়া দেয়, এই সেনাবাহিনীরা আব্দুল্লাহ ইবনে হুযাফার 40 জন দলের নিয়ে যাও, জিন্দানখানার মধ্যে বন্দি করে দাও।
আব্দুল্লাহরে খাবার দিবা না, আব্দুল্লাহরে পানিও দিবা না, খাবারও দেওয়া হবে না, পানিও দেওয়া হবে না, কিচ্ছু দিবা না। তবে মরণের আগে আমি রোম সম্রাটের দরবারে আসবো, আমারে জানায়া দিবা, যাতে করে সে মৃত্যুবরণ না করে, তারে জিন্দানখানায় শুধু ফালাইয়া রাখো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আর 40 জনকে নিয়ে যখন জিন্দানখানায় ফালাইয়া দেয়, আব্দুল্লাহ ওই জিন্দানখানায় বসে বসে আমার মাওলারে স্মরণ করে আল্লাহকে ডাক দেয়, মালিক আমি জানি আমি বড় গুনাহগার, তবু আমি ইমানদার রে আল্লাহ, এই জিন্দানখানায় তুমি আমার মরণ দিও না আল্লাহ গো, যাতে করে যুদ্ধের ময়দানে আমার মরণ হয়ে যায়। কারণ যারা আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য যাদের তামান্না, এরা জিন্দানখানায় মরার জন্য চায় না। এদের মনের আকুতি হলো যুদ্ধের ময়দানে আমি যাব, এরপরে কাফেরের বিরুদ্ধে তরবারি ধরব, কাফেরকে আমি দুনিয়া থেকে জাহান্নামে পাঠায়া দিয়া 5 জন 6 জন 10 জনকে জাহান্নামে পাঠায়া দিয়া এরপরে শাহাদাতের পেয়ালা আমি পান করে নিব। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা জিন্দানখানার মধ্যে বসে বসে চিন্তা ভাবনা করে, আর চিন্তা করে কেমনে বের হয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যায়। ও সিরাজগঞ্জের মুসলমান, একটু মনোযোগের কান লাগায় শুইন রে বাবা। মুমিনেরা দুনিয়ার কাউরে ভয় করে না, বরং আমার মাওলারে ভয় করে। মুমিনেরা কাউরে ভয় করে না, আল্লাহ পাক জানায় দেয় দুনিয়াতে তার ভয় আসবে, এরপরেও ভয় আসার পরে আমার মাওলাকে ভয় করে আগায় যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা 40 জনকে জিন্দানখানায় বন্দী রাখা, টানা 1 সপ্তাহ যাওয়ার পরে হঠাৎ করে প্রহরী দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা পেটের ক্ষুধার যন্ত্রণায় পানিও তো পান করতে পারে না, ওই জায়গার মধ্যে পড়ে গেছে, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন একটা হালাত যখন হয়ে গেল। এরপরে প্রহরী দৌড়াইয়া রোম সম্রাটের দরবারে যায়। ও রোম সম্রাট, মনে হয় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনি বলছেন মরণের আগে একটু যাওয়ার জন্য, আপনি বলছেন খবরটা দেওয়ার জন্য। রোম সম্রাট দৌড়ায় যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘুমের সামনে গিয়া দাঁড়াইয়া আব্দুল্লাহরে ডাক দেয়, এই আব্দুল্লাহ তুমি তো মরে যাবা ভাব, এখনো অফার বাকি আছে, তুমি এখনো ঈমান ছেড়ে দিবা কিনা, তুমি আমার মাইয়ারে বিয়া করবা কিনা, যদি এখনো অফার বাকি আছে, বিয়া যদি করতে চাও করে দিব, রোম সাম্রাজ্যের অর্ধেক অধিপতি তোমারে বানায়া দেওয়া হবে। আব্দুল্লাহ মানতে রাজি না, যদিও জবান দিয়ে কথা বলতে পারে না, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, বারবার মাথা নাড়ায়। এবার রোম সম্রাট জানায়া দেয় তার ঈমানটারে একটু পরীক্ষা করা লাগবে। ও সেনাবাহিনীরা, আব্দুল্লাহর জন্য একটা প্লেটের মধ্যে শুকরের গোশত নাও, আর একটা গ্লাসের মধ্যে মদের পানিও নাও, এগুলা নিয়ে আব্দুল্লাহরে দাও, দেখো আব্দুল্লাহ খায় কিনা, পান করে কিনা। আব্দুল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বলে, ধরো শুকরের গোশত খাও, মদের পানি তুমি পান করে নাও। যখন এই ব্যাপারে যখন তারে বলা হয়, আব্দুল্লাহ জানা দেয়, এই রোম সম্রাটের চেলা ফেলারা, এই সেনাবাহিনীরা, আমারে চিনো না, আমরা তো আমার রবের এত পরিমাণে ভয় করি, যদি জীবনও চলে যায় আমরা শুকরের গোশত ভক্ষণ করতে পারি না, কারণ শুকরের গোশত হালাল না হারাম? এই জোরে বলেন, হালাল না হারাম? মদের পানিও হালাল না হারাম? এটা তো মুসলমানের জন্য হারাম। মুসলমান যদি না খায় মাইরা যায়, এরপরেও তো শুকরের গোশতের ধারে কাছেও যাবে না। একটা মুসলমান যদি পানির অভাবে মারা যায়, এরপরেও তো মদের পানীয় পান করতে পারে না। আমরা বন্ধু বান্ধবেরা বিভিন্ন দেশে দেশে ট্যুর দিই। এই তো প্রোগ্রাম শুরু হওয়ার আগে নেপালে গেলাম রায়হান তাশরিফ আমরা মিল্লা, অনেকে দেখলো যারা ফলো করে, ওরা জানে নেপালে যাওয়ার পরে ওই জায়গায় গরু গোশতের ধারে কাছে আমরা পাই নাই, গরু গোশত পাওয়া যায় না। মাঝে মাঝে মুসলমানদের দোকান যদি খুঁজে পাই, এরপরও কেমন জানি বারবার সন্দেহ মনে হয়। 3 দিনে ঠিক মতো খাইতেও পারলাম না, ঠিক মতো পানীয় পান করতে পারলাম না, খালি মনের মধ্যে চিন্তা, হায় রে যদি জীবনে একবার যদি হারাম খাওয়াইয়া দেয়। আল্লাহ পাক এই জবানটা কত পরিমাণে পবিত্র রাখছে, এখনো পর্যন্ত কোনো বিড়ি টান দেই নাই জীবনে, সিগারেট টান দেই নাই জীবনে, মদ্যপান করি নাই জীবনে, এখনো পর্যন্ত কোনো মাদক দ্রব্য এই জবান দিয়া সেবন করলাম না। বন্দারে, আমার মাওলার দরবারে আরো শুকর আদায় করে আল্লাহকে কি দিয়ে ধন্যবাদ জানাবো আমি, আমার ভাষা নাই। আল্লাহ পাক
এই বয়সে কতবার যে বাইতুল্লাহর মধ্যে নিয়ে গেল, বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে চুমু দিয়া দিলাম, হাজরে আসওয়াদের মধ্যে চুমু দিয়া দিলাম। আল্লাহর কাছে আবদার জানাইলাম, আল্লাহ গো নেপালে আসলাম, তুমি হারাম খাওয়াও না, কারণ মুসলমান যারা হয়ে যাবে এরা জীবনেও হারামের ধারে কাছে যেতে পারে না। এদের চিন্তা হলো আমি মারা গেলে মারা যাইতে পারি, এরপরেও হারামের ধারে কাছে আমি যাইব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা জানায়া দেয়, ও রোম সম্রাটের সেনাবাহিনীরা, আমারে যদিও শুকরের গোশত দাও, যদিও পেটের মধ্যে খাবার নাই, এরপরেও শুকরের গোশত আমি খাইতে পারি না, আমি মদ্যের পানীয় পান করতে পারি না, যাও যাও এগুলা আমার দরবার থেকে নিয়ে যাও। রোম সম্রাট বয়ারে এদের কি আছে, এদের বুঝি এত পরিমাণে ঈমান চেক করার জন্য আমি নিয়ে আসলাম। এবার রোম সম্রাট যখন আব্দুল্লাহর দরবারে যায়, যায় বলে, ও আব্দুল্লাহ এখনো অফার বাকি আছে, এখন সময় আছে, গ্রহণ করে নাও, না হয় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এরপর আব্দুল্লাহ বলে, আমি তোমার অফার মেনে নিতে পারি না। একটা পর্যায়ে বলে, তারে একটু ভয় তার অন্তরের মধ্যে ঢুকানো লাগবে, এরপরে দেখি আমার দলের মধ্যে আনা যায় কিনা। এবার রোম সম্রাট বলে, ও সেনাবাহিনীরা যাও যাও, কষ্ট সংগ্রহ করে নাও, এক জায়গার মধ্যে আগুন জ্বালাও, আগুন জ্বালাইয়া ওই জায়গার মধ্যে পাতিল বসাও, ওই পাতিলের মধ্যে গরম পানি বসায়া গরম করে দাও, এত পরিমাণে গরম করবা তাতে ফুটন্ত গরম পানি হয়ে যায়। ওই সেনাবাহিনীরা রোম সম্রাটের যেমন কথা তেমন কাজ, যখন কাষ্ঠ সংগ্রহ করলেন, আগুন জ্বালাইলেন, আগুনের মধ্যে পাতিল রাখলেন, ওই পাতিলের মধ্যে গরম পানি ঢাললেন, পানিগুলো উত্তপ্ত হচ্ছে। একটা পর্যায়ে যায় ওই উত্তপ্ত পানির ভিতরে যখন রোম সম্রাট আদেশ দিয়ে দেয় আব্দুল্লাহর সামনে, এদের দলের একজনকে নিয়ে আয়, আর এদের আইনা এই পানির মধ্যে ফালাইয়া দিই, যাতে করে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, যাতে করে সে মরিয়া যায়। এই উত্তপ্ত পানির ভিতরে তার চামড়াগুলো যাতে খসে খসে পানির মধ্যে পড়ে যায়। রোম সম্রাটের সেনাবাহিনীরা একজনকে ধইরা আনলো, এই পানির মধ্যে ফালাইতে দেরি, সঙ্গে সঙ্গে ওই সাহাবীটা ভুনা হয়ে গেল, তার চামড়াগুলো খসে খসে পানির মধ্যে বারবার বারবার ঘোরায়া পড়ল। দিকে আব্দুল্লাহ চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, দয়ার মালিক তুমি এত পরিমাণে পরীক্ষায় পাল্লা, আল্লাহ গো এই বিপদের মধ্যে পড়িয়াও তাকে তো ভয় করলাম না, তোমারই ভয় করি আমার এই ভাইটারে সে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্না করে রোম সম্রাট বুঝতে পারে। রোম সম্রাট বলে, তুমি বুঝি মরণের ভয়ে কান্দো, তোমারে পানিতে ফালাইয়া দেওয়া হবে না, তোমার বন্ধুরে ফালাইয়া দেওয়া হলো, এখনো অফার বাকি আছে, তোমার ইমানটা থেকে তুমি লাইনচ্যুত হয়ে যাও, আমার দলের মধ্যে আসো না। আব্দুল্লাহ জানায়া দেয়, ও রোম সম্রাট, না না, আমরা এত পরিমাণে ইমানদার জানো, আমাদের বিন্দু মাত্র পরিমাণ তুমি এখনো চিনতে পারো নাই। আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করি জানুনি জানুনি জানুনি, এই পানির মধ্যে ফালাইবা আমার দুনিয়া থেকে বিদায় করে দিবা, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্না করি না। আমি রবের দরবারে কান্দি, আল্লাহ কেন একবার আমার জীবন দিয়ে দিল, কেন মরণের পরে আবার আমার মাওলায় জীবন দিবে না। আমার মাওলায় আমার মরণের পরে যদি আবার জীবন দিয়ে দিত, আমি দুনিয়া আসতাম, কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে যাইতাম, আবার শহীদ হয়ে যাইতাম, আবার আমার মাওলা আমার জীবিত বানায় দুনিয়ায় পাঠাইতো, আবার শহীদ হয়ে যাইতাম, আবার আমার মাওলা দুনিয়ার মধ্যে পাঠাইতো। আমি যুদ্ধ করে 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 আমার জীবনটারে আমি বারবার বারবার শহীদদের খাতার মধ্যে আমার নামটা উঠাইয়া দিতাম, আল্লাহ যেহেতু দিবে না, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। রোম সম্রাট কয়, তোদের আমার পরিপূর্ণ চিনা হয়ে গেছে। ও আব্দুল্লাহ, না না, আর তোরে মারার জন্য এই জিন্দাখানার মধ্যে বন্দী রাখতে পারি না, তোদের ইমান বড় মজবুত, যা যা এই জিন্দাখানা থেকে বাকি 39 জন তোমারে আমি রোম সম্রাট বিদায় করে দিলাম। মুমিনেরা আল্লাহকে ছাড়া কাউরে ভয় করে? বলেন না, বলেন না, আল্লাহরে ছাড়া কাউরে ভয় করে? কারে ভয় করে? এই জন্য আল্লাহ বলে, তোর ভয় আসবে, বিপদ আসবে, ভয়ের মাধ্যমে মুসিবত আসবে। এক নম্বরে কি বলেন? এক নম্বরে কি?
ভয়। কি দিয়া পরীক্ষা? কি দিয়া? 1 নম্বরে ভয়। 2 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াল জু, কি? ক্ষুধা। ক্ষুধা বলতে বুঝেন অভাব, দরিদ্রতা। আছে না এমন গরিব ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না। এই আপনারা উঠতেছেন কেন একজন করে? এ কি? হ্যাঁ, ধৈর্য নাই, ধৈর্য কুলায় না, একটু বসেন না। 2 নম্বরে কি দিয়া পরীক্ষা হবে? বলেন না, বলেন না, কি দিয়া? আমার সাথে কথা বলতে হবে। জীবনে চলার পথে দেখবেন এগুলো আসবে, অভাব আসবে, দারিদ্রতা আসবে। দেখবেন যে অভাবের কারণে সকালবেলার খাবার জোগাড় করতে পারলেও দুপুরে পাচ্ছেন না, এমন আসে না? নাই? গরিব মানুষ, অসহায় মানুষ, গরিবের কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ পাক জানায়া দেয় তোরে ক্ষুধা দিয়া দিয়া মাওলা পরীক্ষা করবো রে বান্দা, চিন্তা করবি না। এই গরিব চিন্তা নাই। হাসরের ময়দানে 2টা দল হয়ে যাবে, যেই দলের 2টা দল জান্নাতে যাবে। একটা হলো ধনী আল্লাহওয়ালা আর একটা হলো গরিব আল্লাহওয়ালা। আল্লাহ হাসরের ময়দানে দুনিয়াতে যেই বান্দা গরিব হওয়ার পরে আমলের লাইনে আগাইল, আল্লাহ সেদিন বলবে এই গরিব, গরিব হওয়ার পরে তুমি তো আমল করা বাদ দাও নাই, আয় আয় আজকে ধনীর 500 বছর আগে জান্নাতে ঢুকে যা। কয়শো বছর আগে? দুনিয়ার না আখেরাতের? বলে না, দুনিয়ার না আখেরাতের? যার একদিনের সমান 50,000 বছর। সুবহানাল্লাহ, আরো জোরে পড়বেন না? এরকম 500 বছর আখেরাতের, 500 বছর আগে ধনী আল্লাহওয়ালার আগে গরিব আল্লাহওয়ালা জান্নাতে চলে যাবে। কারণ গরিবের তো টাকা নাই, গরিবের তো বাড়ি নাই, গরিবের তো গাড়ি নাই, গরিবের তো সম্পত্তি নাই, গরিব চিন্তা নাই। চিন্তা কেন? বরং নিজে গরিব হওয়ার পরে অনেকে আছে খালি গরিব হইলে একটু কিছু হইলেই প্লেট নিয়ে ভিক্ষার জন্য দাঁড়ায় যায়। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? এই গরিব ভিক্ষা নিয়ে যারা করে আর যদি প্লেট নিয়ে যারা দাঁড়ায়, আমার আফসোস লাগে। এমন কিছু ব্যক্তি আছে, সুন্দর পা আছে, হাত আছে, চাইলেই কর্ম করে খাইতে পারে, কিন্তু মনে করে যে ভিক্ষাবৃত্তির ব্যবসাটা মোটামুটি ভালোই, ঠিক কিনা? কোনো কিছু লাগে না, খালি এটা নিয়ে দাঁড়ায় গেলে হইল। অথচ একটু চিন্তা করে না ইসলামের 2টা জিনিস নিকৃষ্ট হালাল। কয়টা জিনিস? সবাই বলেন না কয়টা? 2টা জিনিস নিকৃষ্ট হালাল। হালাল তবে এটা কি? নিকৃষ্ট একেবারে। 1 নাম্বার তালাক। কি বলেন না? কি সমাজে তালাক আছে না নাই? আসেনি? মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ চেক করলে দেখি মাথা গরম করে প্রথমে এত বড় একটা মেসেজ দিস, তো জানে হুজুরের হাতে এই সময় নাই, হে মেসেজ জীবনও দেখব না। আসলেও প্রতিদিন এই ফোনে অহংকার, না আল্লাহ মাফ করুক, অ্যান্ড্রয়েডে প্রতিদিন 200-250-300 ফোন আসে খালি মাহফিলের, তো ধরতে পারে না। অনেকে রাগারাগি করে। নগায় গেছিলাম, নগায় যাওয়ার পরে ড্রাইভারে যা এই নিয়ে ফোন ধরেন না। ড্রাইভার কয় আমি তো গাড়ি চালাই আসে, ফোন ধরবো কতক্ষণ? পিএসের পায়া কয় আপনি ধরেন না কেন? আমারও তো কিছু বলতে পারে না, ওই 2জনে ঝাড়ছে, ফোন ধরেন না কেন? এখন যতই তারা বলে যেই পরিমাণ ব্যস্ত আমরা থাকি দেখতে পারি না, তো হোয়াটসঅ্যাপে পরে একটা ভয়েস দেয়, হুজুর আমার বউ লোকে ঝগড়া হয়েছে, ছুটো কিনিয়া তরকারির ভিতরে লবণ বেশি দিছে কে? কিনিয়া কথা কয় না কেন? তরকারির ভিতরে এটার জের ধরে 2জনে একটা পর্যায়ে একজনে ধমক দেয়, আরেকজনে ধমক দেয়, স্বামী বিবিরে দেয়, বিবি স্বামীরে দেয়। একটা পর্যায়ে হুজুর আমি তো কইয়া লাইছি তুই তালাক, তোর বাও তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এখন হুজুর ফতুয়া খুঁজতেছে, টাকা টুকা দিয়া ফতুয়া একটু ঘুরে টুরে দেওয়া যাবে কিনা। আমি কইলাম বিয়া করলেন আপনার বউরে, তালাক দিলেন তার মারে, আছে না নাই? তালাক বৈধ, তবে নিকৃষ্ট পর্যায়ের বৈধ। নিয়ত করেন স্বামীরা
জীবনে রাগ আসবে, অনেক রাগ, ক্রোধান্বিত হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। কি করবেন? আল্লাহ তো আমাদের মা বোনদের বানাইছেই এমনি, ঠিক কিনা? ঠিক কিনা? এরা মাঝে মাঝে একটু বলবে, আজকের মা বোনরা খুশি হয়ে যাবে, হুজুর পাইছি। এই হুজুরি তো দরকার খালি আমগো পক্ষেই দিব। এদেরকে আল্লাহ বানাইছে এমন, এরা বলবেই এমন। এই জন্য রাগান্বিত হওয়া যাবে না, ক্রোধান্বিত হয়ে তালাক নিকৃষ্টতম এই জায়েজ কাজটা করার দরকার। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করেন, সকলেই পড়ি আমিন। এরপরে 2 নম্বরে হচ্ছে ভিক্ষাবৃত্তি, জায়েজ তবে নিকৃষ্ট। নিয়ত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জীবনেও কোনোদিন ভাঙ্গা প্লেট নিয়া, বাসন নিয়া মানুষের দ্বারে তুমি পাঠাও না, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আরে নবী, আল্লাহ পাক নবীরে যেই জায়গায় বলছেন, আমি পুরা উহুদের পাহাড়টাকে গোল্ড অফ মাউন্টেন, স্বর্ণের পাহাড় বানায় দিব। কি বানায় দিবে? পৃথিবীতে সবচেয়ে উঁচু উঁচু বড় 10টি পাহাড় আছে, সবচেয়ে বড় এই 10টি পাহাড়ের ভিতরে একটা পাহাড় উহুদ পাহাড়। সুবহানাল্লাহ পড়বেন না? এর মধ্যে সবচেয়ে বড় হলো নেপালে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, হিমালয়। আল্লাহ আমাকে দেখার মতো তৌফিক দিয়েছে, যে বললেন না গেছি, দেখলাম, ওরে সুবহানাল্লাহ বিহামদিহি, পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট। আল্লাহ পাক নবীকে বললেন, এই পুরো উহুদটাকে আমি গোল্ড দিয়ে ভরপুর করে দিব, যদি আপনি চান আপনারা দিয়ে দিব। নবী কয়, আমি এক বেলা খাবার পাবো, আলহামদুলিল্লাহ পড়ে নিব, আর এক বেলা পাবো না, নিজের সবির বানায় নিব। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এক বেলা খাবার পাবো আমি, আলহামদুলিল্লাহ পড়বো, আর এক বেলা পাবো না, নিজের সবির বানায় নিব। সিরাজগঞ্জের মুসলমান, এই এনায়েতপুরের মুসলমান রে বাবা, যেই জায়গায় মায়ার নবী আল্লাহ পাক বললেন, আপনার উহুদের পাহাড়টারে আমি গোল্ডের পাহাড় বানায় দিব, যদি আপনি অ্যাকসেপ্ট করেন আমি আপনার দিয়া দিতে রাজি। ওই জায়গায় নবী বলে, লাগবে না। মায়ার নবী একদিন ক্ষুধার যন্ত্রণায় নিজের ধরে রাখতে পারে না, হঠাৎ হাসান হুসাইন আমার মায়ার নবীর দরবারে যায়, যা বলে, না না, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে, খাবার নেই। মায়ে খাবার দেয় না, মায়ার নবী জানায় দেয়, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে আছে, তোমাদের পেটের মধ্যে আমি কেমনে খাবার দিয়ে দিব? হাসান হুসাইন কয়, না না গো, আমি জানি তোমার দরবারে আসলে তুমি ফিরে দাও। মায়ার নবী বলে, দাঁড়াও, তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করবো, একটু দাও। রহমাতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে রওনা হয়ে যায় ইহুদির বাড়ি, যা বলে, ইহুদি, তোমার বাড়িতে কোনো কাজ আসেনি, আমারে বলো না, যেই কাজ তুমি বলবা ওই কাজ আমি করে দিব, এর বিনিময়ে তুমি আমার উপর রক্ষণ দিয়ে দিবে। ইহুদি কয়, এটা সুন্দর মানুষ, আমার বাড়ির মধ্যে কেন আসলেন আমার বুঝে আসেন। কি আপনার নাম, কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? মায়ার নবী জানায় দেয়, ইহুদি, আমার পরিচয় বিন্দু মাত্র পরিমাণ আমি তোমারে দিতে রাজি না, আমারে জানায় দেও বাড়ির মধ্যে কাজ আছে না নাই, আমারে আগে বলে দাও। ইহুদি বলে, কাজ একটা আছে, যদি আমার খেজুরের গুড়ার মধ্যে পানি দিতে পারো, 1 বালতি পানি যদি উঠাইতে পারো, তাহলে 3টা খেজুর তোমারে উপহার দেওয়া হোক, 2টা উঠাইতে পারলে 6টা খেজুর তোমারে উপহার দেওয়া হোক। ধারাবাহিকভাবে যত বালতি পানি তুমি ওই খেজুর গাছের গোড়ার মধ্যে কূপ থেকে উঠে দিতে পারবা, তোমার খেজুরগুলো দিয়ে দেওয়া হোক। মায়ার নবী বলে, অসুবিধা নাই, আমি তোমার এই কাজটাকে পরিপূর্ণ গ্রহণ করে নিলাম, বালতিটা আমার হাতে দাও, আমি কূপ থেকে পানি উঠে আনিব, কূপ থেকে পানি উঠাইয়া তোমার খেজুরের গাছের গোড়ার মধ্যে পানি দিয়ে দিব। মায়ার নবী আমার বালতি উঠে যখন পানি দিতে আরম্ভ করলেন, 1 বালতি পানি উঠাইলেন, 2 বালতি পানি উঠাইলেন, 3 বালতি পানি উঠাইলেন। আর বালতি পানি উঠানোর পরে 9 নাম্বার বালতিটা যখন আমার মায়ার নবী খুব গরম হয়ে গেল, এই যুবক, তুমি আমার বাড়িতে আসো না,
হাত বালতি পানি উঠে আমার ক্ষতি করার জন্য বালতিটা ফালাইয়া দিব। তুমি কেন ফালাইলা? মায়ার নবী জানায়া দেয় আমি ইচ্ছা করে ফালাই না, বরং বালতিটা নিজে সিরা কূপের মধ্যে পড়ে গেল। এরপরেও সে বারবার জানায়া দেয় না না তুমি ইচ্ছা করে বালতি ফালাইলা। কয় না না আমি ইচ্ছা করে ফালাই নাই, বরং বালতি সিরা রশি সিরা পড়ে গেল। একটা পর্যায়ে ইহুদি আমার মায়ার নবীর গাল মুবারকের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগায়া দেন। সেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম। আল্লাহ পাক যেই মশা মাছিরে পর্যন্ত জানায়া দিলেন মশা আমার নবীর মুবারকের মধ্যে বসতে পারবা না, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মশা বসতে পারবে না। এই মাছি আমার মহানবীর দেহ মুবারকের মধ্যে বসতে পারবা না। আল্লাহ পাক মশারে পর্যন্ত হারাম বানায়া দিল, মাছিরে পর্যন্ত হারাম বানায়া দেয়। ইহুদি ওই নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় লাগায়া দেয় রে বাবা। নবী আমার জানায়া দেয় ইহুদি রে আমার গালের মধ্যে জুড়ে থাপ্পড় লাগায়া দিল। আমি 7 দিন পর্যন্ত না খাওয়া, আমার পেটের মধ্যে ক্ষুধা লেগে আছে, আমার তো পেটে খানা নাই, খানার অভাবে আমার গালের গোস্তগুলা পর্যন্ত শুকায়া গেল। আমায় বলো না হাতের মধ্যে ব্যথা পাই? শুনি বলেন সুবহানাল্লাহ। কি কয়? আমি 7 দিন না খাওয়া, আমার গালের গোস্তগুলো শুকায়া হাড্ডিগুলো ভেসে গেছে, তুমি আমার হাড্ডিতে থাপ্পড় মারছো, হাতে ব্যথা পাইছো নি, আমাকে বলো না। কেমন নবী, কেমন নবী? ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে কার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিল। লোকটা আমারে না মাইরা আমারে জানায়া দেয় আমি হাতের মধ্যে ব্যথা পাইলাম কিনা। মায়ার নবী কয়ে দেরি কইরো না, আমার নাতিরা চোখের পানি ফালায়া কান্না করে। 8 বালতি পানির বিনিময়ে 3 আটা 24টা খেজুর তুমি আমারে দিয়া দাও, আমি হাসানের দরবারে যাব, হুসাইনের দরবারে আমি চলে যাব। এদের আমার খেজুর গুলা দিয়ে দিলে আমার নাতিরা আমি নানার প্রতি পরিপূর্ণ রাজি হয়ে যাব। মায়ার নবী আমার 24টা খেজুর নিয়ে যখন রওনা হয়ে যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে আল্লাহ তো দেখছি, আল্লাহ জিবরাইলে পাঠায়া দেয়, ও জিবরাইল আমার মায়া নবীর দরবারে যাও না, ওই নবীরে গিয়া জানায়া দাও মায়ার নবী কই যায়। ওই আপনার নবী তো মনে হয় যায় বাড়ির দিকে। কয় তুমি যাও না, ইহুদির বালতি উঠাইয়া ইহুদির হাতে হ্যান্ড ওভার করে দিও, এরপরে যাতে বাড়ির মধ্যে যায়, এর আগে যাতে করে না যায়। জিবরাইল আসলেন মায়ার নবীর দরবারে, আয়েশা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আল্লাহ পাক আপনার দরবারে আমারে পাঠাইলো। ও পয়গম্বর আমার, আল্লাহ পাঠাইছেন। ইহুদির বালতি কূপের মধ্যে ফালায় কই যান নবী? কয় হাসানের দরবারে যাই, হুসাইনের দরবারে যাই। কয় না না আগে বালতি উঠে দেওয়া লাগবে, এরপরে ওই বালতি ইহুদির হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দিয়া এরপরে আপনি বাড়ির মধ্যে চলে যাবেন। মায়ার নবী ডেকে বলেন, ও জিবরাইল ভাই আমার, বালতি উঠানোর মতো কোনো যন্ত্র আমার কাছে নাই, আমি কোনো যন্ত্র আনি নাই, বালতি আমি উঠাইতে পারবো না। জিবরাইল ডেকে বলে, পয়গম্বর ওই কূপ থেকে বালতি উঠানোর জন্য আপনার যন্ত্র লাগবে না, কোনো দুনিয়া বিলাইনের কোনো কিছুর প্রয়োজন নাই। ও নবী আমার, আমার সঙ্গে চলেন, ওই বালতি উঠানোর দায়িত্ব তো আমার আল্লাহর, আপনি শুধু বলবেন বাকিটা আল্লাহই তো করে নিবি। জিবরাইল যখন নবীর সঙ্গে করে লইয়া যখন খুব বরাবর যায়, জিবরাইল বলে, নবী আমার কোনো যন্ত্র লাগবে না, দড়ি লাগবে না, কোনো সাপোর্টের প্রয়োজন নাই, আপনি বলেন না আল্লাহর ইশারায় এই বালতি তুই আমার হাতের মধ্যে চলে আয়। মায়ার নবী কয়, বালতি রে আয় আয় আয়, আমার রবের ইশারায় আমার হাতের মধ্যে আয়। আমার মায়ার নবী খুব বরাবর যাইয়া এই বালতিকে বলে, বালতি রে আল্লাহর ইশারায় আমার হাতের মধ্যে আয়। বলতে দেরি হয়ে যায়, বালতি নবীর হাতে আসতে দেরি করে না। আর জোরে পড়া যাবে না আল্লাহু আকবার। বালতি কান আছে, কথা কয় নাকি? কান আছে, চোখ আছে, নাক আছে, বালতি শুনে, বলতে পারে। তো নবী ডাকলেন, আসলেন কেমন? হ্যাঁ আসলেন কেমন? একটা বালতি যদি আমার মদিনাওয়ালা নবীর ডাকে শুই না হাতের মধ্যে আসতে না পারে,
এই সিরাজগঞ্জের মুসলমান, একটা মৃত খেজুর গাছ কেমনে আমার নবীর জন্য বিরহের বেদনায় চোখের বাণী ফালায়া কান্দে। মৃত খেজুর গাছ নবীর বিরহের বেদনায় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, কেমনে সম্ভব? কিন্তু কপাল পোড়া আশেকরা খালি 12 রবিউল আউয়াল আসলে দৌড় মারলেন, পুরা বছরে খবর নেই। নবীর নিয়ে কটূক্তি করলো, বাইতুল মুকাররমে যাদের ওহাবি কইলেন সারা জিন্দেগি ভর, এরাই নবীর প্রেমে ময়দানে নাইমা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল, আপনি গেলেন না। আসরের ময়দানে খালি বলবেন, এই মাহফিলে গেছিলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী, খালি ট্যাগ লাগাইছি, মাগার নবীর নিয়ে কটূক্তি করার পরে ময়দানে নামতে পারি নাই। আসরের ময়দানে নবী আপনারে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার লেগে বয়ে রইছে। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে চিল্লায়া পড়েন আমিন। আপনারা কি রাগ করতেছেন? আপনারা কষ্ট পাচ্ছেন? পুস্তুনেহান না, গাছ না মানুষ, কয় না গাছ না মানুষ, নবীর জন্য কান্দে। কার জন্য কান্দে? নবীর জন্য কান্দে। আরে নবীরে পাই না, পাইছি নবীরে, কিন্তু নবীর রওজায় যাওয়ার জন্য মন চায় না। ওই যুবকেরা মন চায় না? কারা কারা মক্কায় যেতে চাও, মদিনায় যেতে চাও? দুটো হাত তুইলা আল্লাহকে দেখো। রব, আপনি তাকায় দেখেন, আপনার এই বান্দাগুলো মক্কায় যেতে চায়, মদিনায় যেতে চায়, মক্কা মদিনায় না নিয়া আপনি মরণ দিয়েন না। সকলেই পড়িয়া আমিন, আরো জোরে পড়েন না আমিন। বড় আশা ছিল যাব মদিনায়, একটু পড়তে পারবেন? বলেন না, মনে বড়। শুনেন, ইস্ক নিয়া, ইস্ক নিয়া, ইস্ক বুঝেন, লাভ বুঝেন, লাভ, ভালোবাসা বুঝেন, যুবকেরা ভালো করে জানে। তোমরা প্রেম করো, আমি জানি এটা, আই নো দ্যাট। অধিকাংশরাই আছে প্রেম করে। কেউ যে দোয়া করেন 5 বছর হয়ে গেছে প্রেম করতেছি, আমার কাছে দোয়া যায়, হুজুর দোয়া করেন 5 বছর হইলো প্রেম করতেছি, যাতে এই মাইয়াটারই পাই। হে দোয়া চায়, এটা চায় না যে হুজুর দোয়া করে যাতে নামাজি হইতে পারি। হে চায় যে 5 বছর ধরে প্রেম করি যারে, তারা জাতি পাই। আছে না নাই? এটা তো ভালো বুঝো, কিন্তু ইস্ক নবীর প্রতি যদি একটু লাগাইতে পারো অন্তরে, একটা পিঁপড়া 7 সাগরের পাড়ে বসে আল্লাহর দরবারে কান্দে, আমার মনের আশা আল্লাহ তুমি আমারে মক্কা মদিনায় লইয়া যাও। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি জানায়, 7 সাগরের পারে বৈশা একটা পিঁপড়া চোখের পানি ফেলায়, বারবার কান্দে, আল্লাহ গো তুমি আমার বাইতুল্লাহ নিয়ে যাও, আমার মদিনায় লয়া যাও, নবীর রওজায় তুমি আমারে নিয়ে যাও। আমি যাইতে পারবো না, ওই এবিলিটি আমার নাই, আমি যাইতে পারবো না, ওই ক্ষমতা আমার নাই। পিঁপড়ায় কান্দে, আল্লাহ কবুতরের জানায়া দেয়, এই কবুতর কেন পিঁপড়ার দরবারে যাস না? আর এই পিঁপড়ার দরবারে যাইয়া পায়ের মধ্যে কেন লস না? তোর পায়ের মধ্যে ঝুলাইয়া আমি রবের ঘরের মধ্যে কেন আনস না? পিঁপড়া আসলেন, ওই পিঁপড়ার দরবারে কবুতর আইসা বল, হ্যাঁ পিঁপড়া, বিমান তোমার দরবারে হাজির হয়ে গেছে, আমার পায়ের মধ্যে কামড় দেও, তোমার নিয়ে বাইতুল্লাহে চইলা যাই। মনে বড় আশা ছিল, ওই আশিকে রাসূলুল্লাহ মন থেকে, মনে বড় আশা ছিল, মনে বড় মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি
নবীর রওজা মনে বড় মনে বড় আশা ছিল রূপ সাগর পারি দিব নেই কই আমার তোরি পাখি নয় তুরি যাব জানাতে করি রূপ সাগর পারি দিব নেই কই আমার তোরি পাখি নয় তুরি জানাতে বস আমার আশায় আছি সম্বল নাই সবাই আশায় আছি আবার আশায় আছি করি কেউ মনে বড় আশায় আছে মনে বড় আশা ছিল আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক আমাদের সবাইকে আপনি দান করেন, পড়েন আমিন। উস্তুনে হান্নানা কান্দে, নবী কয় কান্দো কে? নবী আপনি মক্কা থেকে মদিনায় আসলেন, আপনার দেহ মুবারক, আপনার পিঠ মুবারক আমার দেহেতে লাগলো, আমার দেহটা ধন্য হয়ে গেছে। আরো জোরে আওয়াজ করে পড়া যাবে না? আল্লাহু আকবার। উহুদের ময়দানে নবীর দান মুবারক শহীদ হয়, হেলমেট ভেঙ্গে হেলমেটের লোহার অংশটা যখন নবীজির মাথায় দিচ্ছে, ওই সময় নবীজির রক্ত মুবারক উহুদে গড়ায়। কোন সাহাবী যেন এসে কয়, কার রক্ত রে? নবীর রক্ত। নবীর রক্ত। সঙ্গে সঙ্গে রক্তের প্রতিটি কণা অংশ মাটি সহ চেটে খেয়ে ফেলে। নবী কয় কে খাইছে? অমুক সাহাবী খাইছে। কয় তুই কি আমার রক্ত খাইলি নাকি জাহান্নামটা তোর জন্য হারাম করলি? এর মানে তুই আমার রক্ত খাইতে দেরি, জাহান্নাম তোর জন্য হারাম হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি হয় না। কিরে এ বলা তা বুঝতে পারে নাই। ওই যে সিদ্দিক সাহেবের মতো আমার ভুল হয়েছে, হ্যাঁ ক্ষমা করে দিস, সামনে আর ডিকুই না। উস্তুনি হান্নানা নবীরে কয়, নবী আপনার পিঠ মুবারক লাগছে, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তো এখন কান্দো কে? এখন আপনার আর পিঠ মুবারক লাগে না, আমি কান্দো। এরপরে বলে ঠিক আছে, যেহেতু তুমি কান্দো, তোমার জন্য দোয়া করে দিন। 4টা দোয়া। কয়টা দোয়া বলে না সবাই এক মুখে? 4টা দোয়া। কয়টা দোয়া? 4টা। 1 নাম্বার, তুমি মৃত, আল্লাহ তোমারে জীবিত বানায় দিবে। 2 নাম্বার, তোমার হায়াত আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বাড়ায় দিবে। 3 নাম্বার, আল্লাহ টানা 12 মাস তোমার দেহের মধ্যে খেজুর দিবে। 4 নাম্বার, শুধু খেজুর না, পুরা দুনিয়ার সমস্ত মানুষ যদি আইসা তোমার দেহ থেকে খেজুর পাইরা খায়, এরপরেও তোমার দেহ থেকে খেজুর বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কমবে না। আরো জোরে সুবহানাল্লাহ, আর আওয়াজ করে সুবহানাল্লাহ। উস্তুনি হান্নানা নবীরে জানায় দেয়, নবী আমার 4টা দোয়ার 1টা দোয়া লাগবে না, কোনো দোয়ার প্রয়োজন নাই গো আমার। দুনিয়াতে আপনি বাঁচবেন কয় বছর? পয়গম্বর বলে আমি জানি না, আমার মাওলায় কোন সময় আমার দরবারে মালাকুল মউত পাঠায়। তবে যেহেতু আমি মানুষ, আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। উস্তুনে হান্নানা কয়, নবী গো আপনার বিদায় নেওয়ার পরে আমি আপনার চেহারা মুবারক দেখতে পারবো না। পয়গম্বর
হাসরের ময়দানে যে জান্নাতের মধ্যে আপনি থাকবেন, জান্নাতে যে একবার ঢুকবে ওই জায়গা থেকে বের হইতে মন চাইবে না। জান্নাতে ঢুকছে তো ঢুকছে, জীবনে কোনোদিন বের হবে না। নবী গো, ওই জান্নাতের মধ্যে আমি ঢুকবো, আপনার সঙ্গে আমি থাকবো আবাদান আবাদা, আমার পুরো জিন্দেগিটা আপনার চেহারা মুবারক দেখা কাটায়া দিব। মায়ান নবী জানায়া দেয়, এই সাহাবায়ে কেরাম, উস্তুনি হান্নানাকে দুনিয়াতে এই বিষয়ে দোয়ার দরকার নাই, চারটা দোয়ার একটা দোয়াও প্রয়োজন নাই। এই মৃত খেজুর গাছটারে মাটির নিচে পুঁতে ফেলে দাও। বান্দারে খেজুর গাছের কত পরিমাণে দাম জানো নেই? কেউ যদি ওই খেজুর গাছের সামনে যা 2 রাকাত নফল নামাজ যদি আদায় করতে পারে, আল্লাহ পাক তার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিবি। ও বান্দারা, উস্তুনি হান্নানা নবীর জন্য পাগল হয়ে গেল। ও বান্দারা, তুমি আমি কেন পাগল হতে পারবো না? এটা বলা আমার উদ্দেশ্য না রে বাবা। উদ্দেশ্য ছিল কি জানো? আমার মায়ার নবী ওই যে বালতি উঠায়া দেয়, একটা কাজের জন্য নবী নিজে আসে, আবার নবী নিজের গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগায়া দেয়। একটা থাপ্পড় খাওয়ার পরে নিজের কাজ থেকে দূরে সরে যায় নাই, কাজের জন্য ব্যাকুল হয়ে গেল। যেই নবীরে আল্লাহ বললেন, ও পয়গম্বর পুরা উহুদ পাহাড়টারে গোল বানায়া দিব, ওই নবী বলে আমার লাগবে না, কিন্তু কাজের জন্য ইহুদের বাড়িতে রওনা হয়ে যায়। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আজকে থেকে পরিপূর্ণ নিয়ত করে নাও, এই গরিবেরা, জীবনেও কোনোদিন গরিব হওয়ার পরে আমার মাওলার অকৃতজ্ঞ কোনো বান্দা হওয়া যাবে না, বরং নিজের শাকের বানায়া নাও, কৃতজ্ঞ বান্দাদের দলভুক্ত বানায়া নাও। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়ানাকুসিন মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমার মাল দিব না, তোমার ডান পাশে বাড়ি, বাম পাশে বাড়ি, তোমার বাড়ির সামনে বাড়ি, পেছনে বাড়ি, সব বাড়িগুলো 2-3-4 তলা হয়ে যাবে। তুমি কুড়ে ঘরের মধ্যে থাইকা তোমার মাল তুমি বাবানো, তুমি বিল্ডিং বানাইতে পারো না। তুমি টিনের ঘরে থাইকাও যদি আমি মাওলারে ডাকতে পারো রে আল্লাহ, তুমি আমারে গরিব বানাইছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আমি তোমার উপরে পরিপূর্ণ শুকর গুজার বান্দা হয়ে গেল, তুমি আমার যা দিলা আলহামদুলিল্লাহ বলে মেনে নিলাম। আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ 4 নম্বরে পরীক্ষা করব। ওয়াল আনফুস, মাঝে মাঝে আমি আল্লাহ তার একটা ছেলে দিয়ে দিব। 10 বছর পরে ছেলে হবে, 2 মাস পরে আমি আল্লাহ নিয়ে যাব। 12 বছর পরে আমি আল্লাহ সন্তান দিব, 2 মাস পরে আমি আল্লাহ নিয়ে যাব। আবার কনসেপ্ট হয় না, 10 বছর পরে হঠাৎ করে কনসেপ্ট হয়ে যাবে, 5 মাস পরে এমন একটা প্রেগন্যান্সি হয়ে যাবে যেটাকে বলা হয় মুলার প্রেগন্যান্সি। ওই মুলার প্রেগন্যান্সি সম্পর্কে অনেকের ধারণা নাই, যারা ঘাটাঘাটি করে ধারণা আছে, মনে হবে পেটে বাচ্চা আছে, কিন্তু 3 মাস পরে মনে হবে কোনো বাচ্চা নাই। আসলে একটা ধোঁকা। ও বান্দারা, আল্লাহ পাক বলে এভাবে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, তবে চিন্তা করবি না, আমি মাওলা তো আছি রে। 5 নম্বরে বান্দা তোকে পরীক্ষা করব, ওয়াসসামারাত, ফসলাদি কমতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। তোমার পাশের ক্ষেতের মধ্যে ধান হয় বেশি, তোমার ক্ষেতের মধ্যে হয় না, আমি আল্লাহ ফসলাদি কমতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। তবে অসুবিধা নাই, চিন্তা করবা না রে বাবা। আল্লাহ পাক বলেন, নবী আমার, ওয়াবাশশিরিস সাবিরিন, আমার বান্দাদেরকে এতগুলা পরীক্ষা আসার পরেও যদি এরা নিজের সাবির বানায়, ধৈর্য ধারণকারী বানায়, দুনিয়ার মানুষকে ভয় করে না, আল্লাহকে ভয় করে যদি আগায়, দুনিয়ার ইমামার বান্দাগুলো আল্লাহকে ভয় করিয়া ক্ষুধার্তকে ক্ষুধার্ত মনে করে নাই, মালের কমতিকে নিজের পরিপূর্ণ অকৃতজ্ঞ বান্দা নিজের বানায় নাই। 4 নম্বরে আমি আল্লাহ তারে অসুস্থতার নিয়ামত দেওয়ার পরে অকৃতজ্ঞ হয় নাই। 5 নম্বরে তার ফসলাদি কমতি হয়ে গেল, এরপরেও বান্দা চিন্তা করে নাই। ও নবী আমার, আমরে হাজের মারুফের সিগা হলো বাশির, আপনি সুসংবাদ দেন, এই সাবিরিন বান্দাদের সুসংবাদ দিয়া দেন, আমি আল্লাহ এমন একটা জান্নাত আমি আল্লাহ এদের দিয়ে দিব। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানাবো, দুনিয়ার কোন চক্ষু যেই জান্নাত দেখে নাই, দুনিয়ার কোন কর্ণ যেই জান্নাত শ্রবণ করে নাই, দুনিয়ার কোন মানুষের অন্তরেও কল্পনা জাগে না, এমন একটা জান্নাতের মালিক আমি বানায় দিব। ও সিরাজগঞ্জের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মা, আমি আজকের এই ময়দান থেকে এই তালিম নিয়া আমি আপনাদেরকে দিয়া বাড়িতে যেতে চাই। আপনারাও শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন গো মা, আপনারাও শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন বাবা। জীবনে ভয় আসবে, ক্ষুধার্ত আসবে, গরিব হয়ে যাবেন, যতই বিপদে পড়েন আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে আগায়া যান, ওই রবের উপরে ভরসা করে আগায়া যান। মনে রাখবেন আল্লাহ মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দিবে। ও আল্লাহর বান্দারা, ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে যত বিপদ আসবে সব সময় রবের উপরে তাওয়াক্কুল করে আগায়া যাব। গাজওয়ায়ে হিন্দের জন্য যদি উলামায়ে কেরাম যদি ডাক দেয়, মুরব্বীরা যদি ডাক দেয়, আমি ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আমার জান্নাত লাগবে এই চিন্তা নিয়ে আমি আগাবো। ও বান্দারা, পারবেন কারা কারা? দুইটা হাত তুই না আল্লাহরে দেখায়া দেন। ও দয়ার মালিক, একটু তাকায়া দেখেন এই ময়দানের মানুষগুলো হাত বাড়াইলো রে আল্লাহ। গভীর রাত আপনার এই বান্দারা এই পণ নিয়ে হাত বাড়াইলো রে আল্লাহ। জীবনে বিপদ আসবে, মুসিবত চলে আসবে, বিপদ আসুক না কেন, মুসিবত আসুক না কেন, আমরা সব সময় আপনার উপরে তাওয়াক্কুল করে চলবো, আপনার উপরে ভরসা করে চলবো। আল্লাহ গো, মুসলমানদের আপনি বিজয় দান করেন আল্লাহ। গাজওয়ায়ে হিন্দ যদি আসন্ন হয়, আমাদের প্রত্যেককে গাজওয়ায়ে হিন্দে শরীক হওয়ার তৌফিক দান করেন। কুফফারদের বিরুদ্ধে মুসলমানদেরকে যুদ্ধ করার মতো তৌফিক দান করেন। আমার দেশ শান্তির দেশ বানায় দেন, পড়েন আমিন।